ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। ঠান্ডা লেগে গলাটা পুরো গেছে। এমনি কম্বল গায়ে দিলে না গরম লাগছিল, তো এই পায়ে অব্দি ঢাকা ছিল, মাথা ব্যথা পুরো ওপেন, ঠান্ডা লেগে গেছে। ভোরের দিকে ঠান্ডাটা পড়ছে হালকা। 8:30 বাজে, দরজায় ঠকঠাক আওয়াজ হলো। আমাদের যিনি পুট্টি করবেন উনি এসছে, ওর সাথে ফাইনাল কথা হলো কী কী মাল লাগবে। ফল সিলিং কমপ্লিট, তোমাদের দেখাই চলো। বাবা গেছে, ওর সাথে কথাটাও বলে আসি চলো। গলার অবস্থা দেখেছো, কথা বলতে পারছি না ভালোভাবে। এই যে রান্নাঘরে কমপ্লিট। আমার ঘরে ডিজাইনটা এই দুদিকে যে তিনটে তিনটে করে দাগ ছিল ওটা দেয়নি, এরকম সিম্পলই রেখেছি। বাবা মায়ের ঘরে এটাতে এরকম সিম্পল, শুধু আমার ঘরে মাঝখানে একটা অ্যাড হয়েছে, আর সাইডে দেবো ভাবছিলাম, দেইনি। এরকমই ভালো লাগছে। আর এই জায়গাটা মালপত্র রাখা হবে সানসেটের জন্য, হাইটটা একটু বড় করা হয়েছে বলে এটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এই পারে। তবে এই জায়গাটা ওরা ওই কেমিক্যালটা দিয়ে কিন্তু জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করেনি। যে পুট্টি লোকটা সে কথা বলে উনি বললো যে আগে টাইলস করাও তারপরে পুট্টি করিও না, ওরা টাইলস বসাতে গেলে হাত দেবে, নোংরা হবে, নানা রকম কথা বলছে। আবার বাকি যে দুজনের সাথে কথা বলেছি তারাও বাবার পরিচিত, তারা বলছে না আগে পুট্টি করাও, তারপরে হচ্ছে গিয়ে টাইলস করবে। পুট্টি কিছুটা করে রাখবে, টাইলস বসাবে, তারপর যেখানে স্কার্টিং বাকি আছে ওইখানটা এসে পরে ওরা করে দেবে। দুজনই বললো, দুজনই ভালো মিস্ত্রি। এবার এরকম বলছে উনি, তো ওটা যেন কনফিউশনে আছে। উনি একটু কেমন একটা করছে, উনি যে টাকাটা রেটটা বলেছে অন্যদের থেকে কম, হয়তো উনি কম বলে ফেলেছে বলে এখন ভাবছে যে আমি কম বলে ফেললাম, মানে এটা অনিচ্ছা দেখতে পাচ্ছ ওনার মধ্যে। কিন্তু মেন সমস্যা হচ্ছে কি আমাদের ফল সিলিংয়ে, সেটা তোমাদের দেখাই। প্রথমে রান্নাঘরটা বলি, এখানে যে তারগুলো আছে এগুলো তো কাটিং করে ঠিক জায়গায় প্লেস করা যাবে, এইখানটা পুরো ওকে আছে, গেল। এবার আসছে আমার ঘরে, আমার ঘরেও তারগুলো যেখানে যেখানে বার করেছে মোটামুটি ঠিক আছে। এই যে বডিতে যে চারটে লাইট কাটিং করে তারগুলোকে ডিরেকশানগুলো ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া যাবে। শুধু প্রবলেম যেটা হয়েছে টিউবের যে লাইনটা, এটা দেওয়ালের গায়ে ছাড়া ছিল, এটা দেখো ফল সিলিংয়ে এই বোর্ডের মাঝখানে থেকে যেটাকে আবার কেটে ওই পারে নিয়ে যেতে হবে। আর মেন যে প্রবলেম সেটা হচ্ছে বাবা মায়ের যে রুম রয়েছে সেই রুমে তোমাদের দেখাই। এই যে এইখানে তোমরা যারা ভিডিও দেখছো তারা জেনে থাকবে, আমি ভিডিওটা আবার চেক করলাম, এই পাখার চারপাশে বডিতে চারটে লাইট ছিল, ঠিক আছে, একটাও তার বডিতে ছাড়েনি, গেল। হয়তো কেটে পরে বার করবে, দেখা যাক কী হয়। এই ট্রেটাতে, এই উপরে যে ট্রেটা, ফার্স্ট যে ট্রেটা, এখানে দুটো বার করেছে, এখানে কিন্তু কোনো তার আমাদের ছাড়ার কথা না, আমাদের এই দুটো তারের ছাড়ার কথা। এই দিকে যেমন দেখো, এই দিকে দুটো ছেড়েছে, এই দুটো ওকে আছে, বাট এই দিকের উপরের ট্রেতে দুটো, ভিতরের ট্রেতে এইদিকে দুটো, এরা কেমন লাগছে না। আর ওদের দোষ দিলেও পুরোপুরি হবে না, কারণ আমি ছিলাম না। ওদের দোষ দিতেই হবে, কারণ আমি বলছিলাম যে আমি যাওয়ার আগে কাজটা কমপ্লিট করবো, ওরা ওরা ঘুরিয়ে কাজটা করতে হয় না, আমি যাওয়ার পরে এসে করেছে। আমি থাকলে বলতে পারতাম, সুবিধা হতো, হয় নেটওয়ার্কের সমস্যা, সবসময় আমি কথা বলতে পারিনি। তো ওরা ওই সময় করেছে, ওদের হয়তো বুঝতে সুবিধা হয়েছে, কারণ কারেন্টের লোক আলাদা, ফল সিলিংয়ের লোক আলাদা, কিন্তু একসাথে আমি করা চাইনি। ওদের প্রতি আমার সেই বিশ্বাসটা, আমি মানে তোতনদার প্রতি যে বিশ্বাসটা রয়েছে ওদের উপরে আমি সেটা রাখতে পারি না। ওদের কাজেরও অনেক ঠিকঠাক, মানে পুট্টির লোক যে আসলো, ফল সিলিংয়ে তদন্ত আসলো, বললো যে এই জায়গাগুলো ঠিক হয়নি। আমি গৌরবের বাবাকে দেখালাম, সেও বললো। যেমন এই জায়গাটা দেখো, এই জায়গাটা উঁচু হয়ে আছে, গেল। এইখানে যে বিট রয়েছে, এই বিটে হচ্ছে গিয়ে তোমার নেটগুলো এখনও দেখা যাচ্ছে, পুট্টির সময় এটা অসুবিধা হবে, ফিনিশিং ভালো হয়নি। তোমার এই জায়গাটা করে যায়নি, আজকে বলো যে এইগুলো শেষ হয়ে গেছিলো কালকে। এইটা তার থেকেও বড় সমস্যা, এই যে কোনাটা, এখানে এতটা গ্যাপ কেন, এতটা গ্যাপ কেন থাকবে? এখান থেকে ইঁদুর নেংটিতে সব ঢুকে গিয়ে তার ফার কেটে দেবে। তারপরে এই কোনা ফোনাগুলোতে ভালো করে ফিনিশিং করেনি, এই যে মোটা মোটা হয়ে আছে দেখো, তোমাদের জাস্ট দেখায়, এইগুলো তো ভালো করে ফিনিশিং করা উচিত, এগুলো ওরা করে দিয়ে যায়নি। একটা কাজের তো ফিনিশিং আছে, পুট্টি লোক বলছে এগুলো পুট্টি দিয়ে ভালো মেকাবে না, তোতনদাও তাই বললো যে এগুলো হচ্ছে গিয়ে জল তুলি দিয়ে একটু টান দিলেই প্রপার ফিনিশিং এসেছে, এটা তো গেল। তারপরে এই জায়গাটা দেখো, হয়তো ওদের শেষ হয়ে গেছিলো, কিন্তু ওরা তো বলেছিল যে অলমোস্ট কালকে শেষ করে দেবো, আজকে শুধু কাটিং করতে আসবো। আমি বলার পর বলছে হ্যাঁ বাকি আছে। এই যে এই জায়গাটা দেখেছো, এই গানটা এখনও কতটা গ্যাপ রয়েছে, এগুলো ঠিকঠাক করেনি। তারপরে যেদিকে কাজ হয়েছে এই জায়গাটা দেখো কী করে দিয়েছে, বোর্ডের কাটিংটা একদম ঠিকঠাক করেনি, এগুলো ঠিক করতে হবে। আর এই কোনটা দেখো কত বড় একটা ফাঁকা রেখে দিয়েছে। সমস্যাটা হচ্ছে কি, আমি যখন ছিলাম তখন ওদের বলেছিলাম কাজটা কমপ্লিট করে দেবো, ওরা তখন করতে পারিনি, ডিলে করেছে, বলেছে 2 দিনে হয়ে যাবে। তারপরে ওরা অনেক দিন ধরে কাজটা করেছে। মন বলছে তুই যখন ছিলি না 1-2 দিন এসে তো কাজ না করেছিলাম চলে যেত, আমি থাকলে সুবিধাটা বলতে পারতাম, আমি দায়ী থেকে কাজটা করাতে পারতাম, কিন্তু ওদের তো সময় নেই, বাবা দোকানে যায়, বোন ধর ঘরে কাজ করতে হবে, মা কী সব বোঝে, তো ব্যাপার প্রবলেমটা হয়ে যায়। মা সুস্থ থাকলে হয়তো বোন ফ্রি থাকতে পারতো, কিন্তু বোন ফ্রি ছিল না। আমি থাকলে আমি ভ্লগ বানাই, আমার একটা টাইমে ফাঁকা ফাঁকা আমি ঠিক দাঁড়িয়ে দেখতে পারতাম, বলতে পারতাম, সেটা হয়নি। ওরা ওই সময় কাজটা করেছে। এখন যা ফিনিশিং রয়েছে, যদি শেষ অবধি কী করে যায় না, আমি এখন অবধি কোনো কমেন্টে যাবো না। যদি এরকমই ফিনিশিং করে, এরকমই কাজটা করে, ঠিকঠাকভাবে না করে, তাহলে আমি আমার পরিচিত কাউকে তো রেকমেন্ড করবো না। আমি ওদের কাছে অনেক আশা নিয়ে গেছিলাম। 2-1 বলেছে যে হ্যাঁ ওখানে যাও, দেখে বাড়িতে না জাঁকজমক, এই জন্য সবসময় জাঁকজমক দিক দিয়ে ভালো হবে এরকম কোনো কারণ না আর কি। এখন অবধি তো আমি স্যাটিসফাই না। ওদের এই আইপি গ্রুপ, ওই অবন্তিপুরে ওখানে ওদের শপ টপ খোলা রয়েছে, ভালো একদম ডেকোরেট করা, আমি ওইভাবেই গেছিলাম যে যাই
একটু লাক্সারি লাগছে, ওরা ভালো কাজ করে নিশ্চয়ই। তো এই হচ্ছে কি ব্যাপার, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো আমার ব্যবহারটা ওদের সাথে ভালো হয়নি, কথা কাটাকাটি হয়ে গেছে এই সে। আমি কিন্তু 30,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, 37,000 টাকা চেয়েছিল আমার। অলমোস্ট কত টাকা পেমেন্ট আমি কোনো দিক দিয়ে ঘুরে নিই, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের তো আরও ভালোভাবে কাজটা করা উচিত, কারণ ফিনিশিং এখনও ভালোভাবে হয়নি, আমি দেখতেই পাচ্ছি। সেসব দিক কী হয় সেটাই দেখার। আর একটা সমস্যা এই দরজা নিয়ে, দরজাটা হাওয়া দিলেই না দুম করে গিয়ে মারছে। মানে যখন তুমি প্রথমবার ঘর বানাবে অনেক ভুল ত্রুটি তোমার বেরিয়ে আসবে, সেকেন্ড টাইম করলে সেগুলো শোধ যাবে, কিন্তু তখনও দেখবে অনেক বেরিয়ে যাবে। ঘরের ক্ষেত্রে এটা হয়, কোনো কিছু তুমি দেখবে এইটা বাকি রয়েছে, এটা হয়নি এরকম। তো এইটা দাম করে গিয়ে মারছে, যেটা মায়ের জন্য খুব অসুবিধা। সমস্যাটা হচ্ছে গিয়ে মা যখন একা থাকবে তখন মাকে হচ্ছে কি নিচে নেমে আটকাতে হবে। যদি এখানে একটা লক সিস্টেম করি যে এখানে আটকে রাখার জন্য, আর হাওয়া দিলেই জোরে দুম করে কি মারছে, তাহলে মা ঘর থেকে এটা বন্ধ করতে হবে না টেনে, তাহলে আমাদের সে কাউকে হেল্প করতে হবে, নাহলে মাকে হচ্ছে কি নিচে নেমে কষ্ট করে করতে হবে। এই হচ্ছে কি সমস্যা। দেখা যাক কি হয়। মানে ঘর বানানো যে কি সমস্যা, নতুন ঘর যারা বানিয়েছে তারাই জানে। কদিনে শেষ হয়ে যাওয়ার কথা, এখন হয়েই যাচ্ছে। এ আজ কাল করে দেরি হয়েছে একটার পর একটা। এর সাথে কথা মিল হচ্ছে না, এ টাকা বেশি বলছে, এ কম বলছে, কনফিউশন, ফল সিলিং এখনও স্যাটিসফাই না, নানা দিক থেকে সমস্যা। ঘরের কাছে আমার শেষই হচ্ছে না, সে 1 বছর হতে যায়। পরে এই ড্যাম টাইপের এগুলো চোখে পড়ছে, কেমিক্যাল দিয়ে আবার ধুতে হবে, ভালো করে ঘষতে মাজতে হবে। রান্নাঘরে এদিকটা দেখা যাচ্ছে, এই যে দেখছি ড্যাম টাইপের এগুলো ড্যাম পড়ছে হয়তো, এই যে তাও ভালো দিন সময় নিয়েছি আমরা শুকাতে, কিন্তু এই রুমটাতে নেই সেরকম, এই রুমটাতেও নেই। এর জন্য ঘর বানিয়ে সাথে সাথে প্লাস্টার করে অনেকে ফেলে রাখে যে ড্যামগুলো বেরিয়ে আসুক বা কিছু, তারপরে তারা হচ্ছে কি বাইরের ওয়ালে নেই। আমি মিস্ত্রি জিজ্ঞেস করছিলাম একটা, এখানে একজন মিস্ত্রি বলছেন অত কোনো সমস্যা নেই, এবার অনেক সময় হয় ভিতরে জল টেনে তো জলটা বাইরে বেরিয়ে আসে। তো ঘর প্লাস্টার করে সাথে সাথে রং যে করায়নি, পুট্টি করেনি, এটা খুব ভালো ডিসিশন, নাহলে ওগুলো খুলে পড়ে যেত। তো অনেক দিন হয়েছে, 3 মাস, এখনও কিছুদিন সময় নেবো, নিয়ে তারপরে করবো আর কি। যখন দেরি হয়েছে হোক দেরি, কিন্তু ধীরে সুস্থে কাজটা করবো। তাই ফল সিলিংটা নিয়ে খুবই চিন্তা। সাইকেলে আবার এই বেলটা ঢিলে হয়ে গেছে, একটা সমস্যা লেগেই আছে। প্যাডেল ঠিক করলাম, সাইকেলে এটা সমস্যা। মানে প্যানেল লাইট নিয়েছি, একটা নিলাম স্যাম্পেল প্যানাসোনিক, এটা 15 ওয়াটের রয়েছে। সিওবিটা 5 ওয়াটের বা ওর উপরে নিতে বললো দেখে, কিন্তু এখানে 3 ওয়াটের আছে, তো ওটার জন্য আবার আমাদের যেতে হবে। লাইট সব নেওয়া কমপ্লিট। এই ফিলিপসের একটা নিয়েছি 320 10 ওয়াটের, এটা হচ্ছে যেটা হচ্ছে সিওবি, যেটা মুভ করবে 170, আর এটা তো আগেই নিয়েছিলাম, এটা 390। তবে সিওবিটা ফেরত দেবো, কারণ মেটাল বডি সিওবি নিতে বললো, এখন নিয়েছি চেনা পরিচিত, কাটিংটা হওয়ার পর এসে চেঞ্জ করে নেবে, টাকা নিয়ে যাবে। তাদের সঞ্জু এসছে ও দরকারে, এখন বিরিয়ানি। তুই তো ফোন কিনবি বললি, রাতে ফোন দেখি, এখন বিরিয়ানি দোকানে দাঁড়িয়ে আছি, বিরিয়ানি নেবো, নতুন হাড়ি এসছে কাটবে, ওয়েট করছি। অনেক ঘুরতে হলো, ওদিকে লাইটের দোকান একটা করে নেবো, তো ওদিকে লাইটের দোকানগুলো সব বন্ধ দেখলাম, তারপরে সে এখানে আসলাম স্টেশনে এইবারে, তখন পেলাম। ভাল লাগে দেখতে তো না। আমি জিজ্ঞাসা করি চকলেট লাগবে, কটা খাবি, হয়ে গেছে। একটা দুটো দিই দাও। এখন হচ্ছে কুল নিতে, এগুলো হচ্ছে আপেল কুল, 10 টাকা শ, আমি 500 নিলাম, মা পছন্দ করে বলে নিয়ে নিলাম। আমাদের বাড়ির কাছে এত কুল, আমি আমার একটা কুল মুখে দিই, আমার বাইশ থাকলে এটা হয়, খেতে ইচ্ছা করে না। এগুলো কিনলাম মায়ের জন্য, মা পছন্দ করে খুব। যাচ্ছি অটো স্ট্যান্ডে, অটো করে যাব। সঞ্জু এক জায়গায় যাবে, সাইকেল নিয়ে গেছে, দরকার আছে। আমি বললাম তুই চলে যা, আমি এখান থেকে অটো করে চলে যাব। না আস্তে ধরো, যাচ্ছে তোমার আপেলগুলো ধরো, হ্যাঁ রাখো, ছাড়ো। হ্যাঁ বসে গেছি, সকাল দিয়ে কিচ্ছু খাওয়াইনি, বাবার দোকানে সিঙ্গারা আলু একটু নিয়েছি, যদি এটা এখন বাকি আছে আরো মশলা টশলা দেওয়া, ডিম ভাজা, হ্যাঁ বাদাম, আর হচ্ছে কি 3টে রুটি। বাবাকে ভাত পেঁয়াজ দিয়ে গেছিলাম ব্যাংক, একটা কাজ ছিল, কিন্তু কাজটা আজকে হয়নি, কালকে আসতে হবে। ব্যাংকে একটু কাজ চলছে কিসের। আর মিস্ত্রিদের জন্য দুটো বিরিয়ানি নিলাম যারা ফল সিলিং করছে, আর এখানে ফল নিলাম।
এসছি রসগোল্লা নিতে। মিস্ত্রিদের ফল সিলিং এর সমস্ত কাজ শেষ। আজকে মেনলি লাইটিং এর কাজ করতে এসেছিল, কাটিং এর, আর টুকটাক যেটা বাকি ছিল সেটা করেছে। বাবাকে ভাত, পেঁয়াজ, জল, মুড়ি এগুলো সব দিয়ে আসলাম। দেখলাম বিরিয়ানি খেয়ে দিয়ে আপনারা চলে গেছে ঘরে তালা বন্ধ করে দিয়ে। সো তোমাদের দেখাই যে কতগুলো লাইট কিরাম কি কাটিং করেছে, আর ঘরটার অবস্থা দেখো। তার আগে কত ময়লা তোমরা শুধু জাস্ট দেখো। এই জিপসাম বোর্ডের কাটিং, এটা সেটা, বিমল খেয়েছে কত বিমল, অনেকদিন ধরে কাজ করেছে। কাজটা দুদিনের কাজ, টেনে টেনে চায়ের কাপ, এইখানে প্লাস্টিক, তারের প্যাকেট, বাথরুমের অবস্থা দেখো। এই ঘরটা দেখো কী হয়েছে। মেনে জিপসাম বোর্ডই বেশি রয়েছে, শোলা, এটা সেটা। আর এই ঘরটা আরও নোংরা, চারিদিকে জিপসাম বোর্ড, চকের গুঁড়ো, কেমিক্যালের গুঁড়োগুলো এই যে ওনারা খেয়েছে, চায়ের কাপ ভর্তি। আমাদের ইচ্ছা অ্যাটলিস্ট পয়লা বৈশাখের মধ্যে যেন ঘরে ঢুকতে পারি। পয়লা বৈশাখের দিন পুজো দিয়ে ঘরে ঢোকার ইচ্ছা আছে, ভালো দিন বা অক্ষয় তৃতীয়া, এই দুটো ডেট ধরে রেখেছি। কারণ কাজ তো শেষই হচ্ছে না। ভাবছি আপনাদের এই ঢুকবো পরের মাসে, কিন্তু আরও কাজ বেড়ে যাচ্ছে। যাকে ফোন করছি সে বলছে আমি এখন নেই, কদিন পরে। তারপরে অনেককে জিজ্ঞাসা করতে হয় বিভিন্ন রেটের জন্য। ঘর যখন বানাবে হাতে সময় নিয়ে ঘর বানাবে, তাড়াহুড়া তো করবেই না। প্লাস্টারগুলো শোকানোর একটা ব্যাপার থাকে, সব কিছুই ধরে ধরে করবে। তো এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আর ঘর মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হয় না। টাকা পয়সার ব্যাপার রয়েছে, জিনিস কিনবে, দেখবে, শুনবে, 10 লোকের সাথে কথা বলবে, তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের লাইটগুলো দেখায় যে কী কী কাটিং আর কতগুলো লাইট কোথায় কী লাগছে। প্রথমে রান্নাঘর দিয়ে শুরু করি। এইখানে দুটো 10 ওয়াটের লাইট রয়েছে। আমার ইচ্ছা আছে এগুলো ফিলিপসের লাগানো দুটো। এইখানে দেখো ক্রস করা হয়েছে, মেন বোর্ডে পাখা থাকছে, তার চারপাশে 1 2 3 4টে লাইট, আর এই ক্রস করে এইদিকে দুটো, এইদিকে দুটো, ঠিক আছে। আর একটা টিউবের লাইন রাখা হয়েছে, সম্ভবত এই দিকটা একটা টিউব লাইট থাকছে। গেল ওটা রান্নাঘর। এইবার আসছি মায়ের বাবার যে ঘরটা, ঠিক আছে। পাখার চারপাশে মেন বোর্ডটায় চারদিকে 15 ওয়াটের 4টে লাইট রয়েছে, গেল। আর তারপরে এই যে নিচের ট্রেটা রয়েছে, এখানে এই দিকে দুটো থাকছে লাইট, এই দিকে দুটো থাকছে, আর এই দেওয়ালে থাকছে একটা টিউব লাইট। এটা হচ্ছে এসির লাইট, ঠিক আছে। আর এইখানে আর একটা বোর্ড নামানো হয়েছে, টিভি থাকতে পারে ওয়ালে, আর মন্দিরের লাইটের জন্য একটা লাইন করা হয়েছে। মাকে বলেছে একটা দেওয়াল টিভি কিনে দেওয়ার কথা, মা রাজি নয়। মা বলছে এই টিভিটা এত বছর হয়ে গেছে, খারাপ হয়নি, 1-2 বছর নর্মাল দেখাতে হয়েছিল। মা বলছে আমার ঘরে এই টিভি থাকবে না, ভালো ঘর বানাবে, ফল সিলিং করছে, সুন্দর লাগে, দেওয়াল টিভি কিনে। বলছে না, এই টিভি সরানো যাবে না, আমার ঘরে এই টিভি থাকবে। এবার চলো আমার রুমের লাইটগুলো তোমাদের দেখাই। পাখার চারপাশে মেন বোর্ডটায় 4টে লাইট 15 ওয়াটের, ঠিক আছে। তার নিচে যে বোর্ডটা, প্রত্যেকটা কোণায় একটা করে লাইট, 4টে করে, মানে রয়েছে 8টা। আর এই মাঝে একটা 9টা, এই একটা 10টা, গেল। এই দুটো সিওবি রয়েছে এখানে 12টা, যেগুলো মুভ করবে। এই ওয়ালেও দুটো সিওবি রয়েছে, ঠিক আছে, 14টা। আর এই একটা লাইন নামানো হয়েছে বোর্ডের টিভির জন্য, একটা লাইন গেল। আর মেন বেডের পাশে একটা সুইচ থাকছে, যেটা মেন বোর্ড, এটা এখানে থাকছে একটা। আর এসির লাইনটা ওই দেওয়ালে থাকছে, ওই যে ওখানটা। আর এখানে টিউবের লাইটের জন্য লাইন ছাড়া আছে। টোটাল এই ঘরের লাইট রয়েছে 17টা। যদি স্ট্রিপ লাইটগুলোকে গোটা একটা লাইট ধরি, এমনি লাইট রয়েছে 14টা, টিউব লাইট 15, স্ট্রিপ লাইট এই ট্রেটা থাকছে একটা, ঠিক আছে, 16। আর এইটা একটা থাকছে, গোটাটাকে একটা লাইটে হচ্ছে 17টা লাইট। লাইট অনেক লাগানো হয়েছে। এবার প্রত্যেকটা ঘরে টিউব লাইট আমি লাগাবো। প্রথমে ভেবেছিলাম যে আমার ঘরে লাগাবো না, কারণ ধরো দরকার নেই। একটা আমি রুমে বসে আছি বা কোনো কাজ করছি, কিছু এমনি সময় নর্মাল একটা লাইট জ্বলছে একটা করে, ঠিক আছে। যখন কোনো অনুষ্ঠান হবে, বোনের বিয়ে রয়েছে, জন্মদিন, এটা সেটা, নানা অনুষ্ঠান যখন থাকবে, তখন ঘরে লোকজন থাকবে, তখন জ্বালিয়ে রাখবো, দেখতে সুন্দর লাগবে। মেনলি ওই জন্যই এত লাইট লাগানো রয়েছে। লাইটটা একটু খরচাটা আমাদের অনেক হয়ে যাবে, তো এস্টিমেট নিয়ে এসেছি, আরেকদিন বড় বাজার গিয়ে আনতে হবে। আমাদের এই বেসিন আর সিঙ্কটা না এইখানে রাখা হচ্ছে, ওটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। যেটা হচ্ছে ওয়াশ বেসিন রয়েছে, ওটা আমরা ভাবছি যে এই দিকটা করবো কিনা, কিন্তু এখানে একটা টেবিল পাতার ইচ্ছা আছে। এই জায়গাটা যদি একটু সরু না হতো না, বারবার এই আফসোসটা যাচ্ছেই না। ওটাই সমস্যা হচ্ছে যে বেসিনটা যদি এই কোনায় দিয়ে দিই, তাহলে টেবিলটার জন্য একটু কম স্পেস থাকবে চেয়ার বসার। তাও এখন ওটাই ডিসিশন নিতে পারছি না। আর রান্নার জন্য তো এতটা জায়গা রাখছি, চিমনিটা এখানে প্লেস করা হবে। এখানে একটা এটা কিসের লাইন ছেড়েছে আমি এখন জানি না, মনে করতে পারছি না এটা কিসের জন্য ছেড়েছে এটা, যাই হোক। আর এইটা একটা ছেড়েছে মাইক্রোওয়েভ, মিক্সি, এটা সেটা যদি থাকে তার জন্য। আর বাথরুমের জন্য লাইটটা যেটা, সেটা এখানে ছেড়েছে। আর আমাদের ঘরের যে মেন একটা বোর্ড যেটা থাকছে, ওই তারগুলো মেন যেটা, সেটা এখানে রাখছে এই ওয়ালে। আর এখানে একটা লাইন কিসের জন্য ছেড়েছে বলতে পারছি না, মানে হ্যাঁ ডোরবেল থাকছে একটা, বাইরে ডোরবেল থাকছে, আর সুইচ, এই লাইট দুটো সুইচ এখানে রাখা হয়েছে। আর বাইরে ডোরবেল থাকছে, আর এখানে একটা লাইট থাকছে। আর
এইদিকে একটা লাইট থাকছে। তাহলে তোমাদের পুরো দেখিয়ে দিলাম ফল সিলিংয়ের কাজ কমপ্লিট, লাইটের কাটিং কমপ্লিট, কী কী লাইট লাগছে, কোথায় কী কী কারেন্টের কাজ হচ্ছে সব তোমাদের শেয়ার করলাম এই ভিডিওতে। কী কী সমস্যা হয়েছে সেটাও শেয়ার করলাম। আমি থাকলে হয়তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমি কাজগুলো করাতে পারতাম। যাই হোক, ঘর করতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স হলো, এটা তোমাদের শেয়ার করেছি। অনেক কিছু শিখবে তুমি, তোমার টাকা পয়সা কতটা দরকার লাইফে, সমস্ত কিছু অনেক মানে সব এক্সপিরিয়েন্স তুমি ঘর করতে গিয়ে মানে তুমি ফেস করবে আর সমস্যা আর শিখবে। সো ব্লগটা শেষ করছি। আর যার সাথে কথা বলবে স্ট্রিক্টলি কথা বলবে, নেবে যে এই কাজগুলি করবে তবে ডিটেলসে দরকার পড়ে খাতায় কলমে লিখে নেবে এগ্রিমেন্টে, তাহলে কিন্তু অনেক সমস্যা অনেক সময়। সো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। আমাদের ঘরের যা আপডেট এখন পর্যন্ত সব দিয়ে দিলাম, এরপরে পুট্টি হবে, তারপরে টাইলস হবে, সেগুলো পরের ভিডিওতে দেখতে হবে। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই দিও, ফিলিপস না প্যানাসোনিকের লাইট কোনটা ভালো হয় সেটা অবশ্যই জানিও। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চুলটা কেটেছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।